এই মহিলাটি তার বোনের পেট কেটে ফেলে, কারণ সে দেখতে চায় যে তার পেটে ছেলে নাকি মেয়ে রয়েছে। কিন্তু বাচ্চাটি হওয়ার পর সে অবাক হয়ে যায়। সে দেখে যে বাচ্চাটির চোখ দুটো সোনালি আলোর মতো ঝলঝল করে জ্বলছে। সে তৎক্ষণাৎ বুঝতে পারে যে এটি কোনো একটি সাধারণ বাচ্চা নয়, বরং এটি একটি সম্ভ্রান্ত রাজার পরিবারের ছেলে। সেটা ভেবে অনেক খুশি হয় এবং বলতে থাকে যে আমি হব এখন এই দেশের সবার রানী, আমার উপরে কেউ থাকবে না। এদিকে কিছুক্ষণ পর যখন রানী চাঁদনির জ্ঞান ফিরে আসে, তখন সে দেখতে পায় সে খুব দুর্বল এবং তার বাচ্চা নেই। সে তৎক্ষণাৎ বুঝতে পারে যে সেখানে তার শত্রু আম্রপালি এসেছিল এবং সেই তার ছেলের কোনো ক্ষতি করে দেয়নি তো। কয়েক বছর পর রানী চাঁদনি তার ছেলের সাথে দেখা করে এবং সেখানে থাকা প্রহরীর কাছ থেকে সবকিছু শুনে নেয়। পরের দিন সেখানকার রাজা একটি সভা ডাকে। সেই সভাতে বলা হয় যে রানী চাঁদনি কিভাবে মারা গিয়েছিল তার খোঁজ নেবে। কিন্তু এই শুনে তার সাথে থাকা রানী আম্রপালি বলতে থাকে যে সে কতদিনে কবে কোথায় মারা গিয়েছে সেটা কিভাবে বলতে পারবে, আর মনে মনে এটা ভেবে খুশি হয় যে তাকে তো সে নিজেই মেরেছিল। এমন সময় লাল কাপড়ে বেশধারী একজন মহিলা ওপর থেকে আসে এবং সে বলতে থাকে যে আম্রপালি সেই ব্যক্তি যিনি রানী চাঁদনিকে হত্যা করেছিল। এটা শুনে রাজা খুব গরম হয়ে যায় এবং সে আম্রপালিকে চড় মারে এবং ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। তারপর লাল বেশধারী মহিলা বলতে থাকে যে যা হবার তা তো হয়ে গেছে। এটি শুনে রাজা একটু শান্ত হয় এবং তাকে তুলে নেয়। এদিকে রাজার পুত্র ইউকিং বুঝতে পারে যে এরাই তার মায়ের শত্রু, তাই তাদের দেখে সে বিষ ছুঁড়ে মারে। আম্রপালি ইউকিংকে শায়েস্তা করতে যাবে তার আগেই ইউকিং তার উপর থাপ্পড় মেরে দেয় এবং তাকে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। তার প্রচণ্ডভাবে আঘাত লাগে। এরপর লাল পোশাক পরা মহিলা তাকে একটি ওষুধের প্যাকেট দেয় এবং রাজা আম্রপালিকে নিয়ে চলে যায়। রাতে রাজা যখন কোথাও বেরোবে তখন তিনি দেখতে পান যে লাল পোশাকধারী মহিলা আর কেই নন, তিনি সেই মহিলা যিনি চাঁদনুকে মারার কথা বলছিলেন, রাস্তায় দাঁড়িয়ে তার পশুর সঙ্গে ছিলেন। আম্রপালি বুঝতে পারে যে সেই চাঁদনি যাকে সে হত্যা করেছিল, তাই সে তার উপর হামলা করতে যাবে। কিন্তু তখনই রানী চাঁদনি তাকে জাদুর দ্বারা আগুনের গোলার মধ্যে বন্দী করে নেয়। রাজা কিছু বলতে যাবে, রাজাও সেখানে সে গোলার মধ্যে বন্দী হয়ে যায়। তারপর রানী বলতে থাকে, এটা তোমাদের পাপের শাস্তি। তোমরা আমাকে যেভাবে শাস্তি দিয়েছ, এবার বোঝো কেমন লাগে। নিজের ভুলটাকে স্বীকার করো।